আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছে আমি বুলবুল আহমেদ। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্লে স্টোর। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যেনারা অ্যাপ ব্যবহার করে থাকেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে থাকেন, যেগুলোর অ্যাপ ডাউনলোড করে থাকেন বা আনইনস্টল করে থাকেন, আপনাদের কিছু ভুলের জন্য আপনাদের ফোন থেকে চার্জ চলে যায় বা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যে ফোন মেমোরি রয়েছে সেগুলো ফোন মেমোরি অযথাই ফুল হয়ে যায়। তো মূলত এই টিউটোরিয়ালটি আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোনের যে চার্জ এবং ফোনের যে জায়গা নিয়ে থাকে সেটা সমাধান করার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি। আপনারা ভিডিও টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে 100% আপনারা সমাধান করতে পারবেন। তো যেনারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে অ্যাক্টিভ থাকুন নতুন নতুন ভিডিও পেতে। চলুন মূল ভিডিওতে। আমরা যেগুলো অ্যাপ ব্যবহার করে থাকি আমাদের সচরাচরে আমরা দেখতে পাই যে এগুলো অ্যাপ আমরা ব্যবহার করে থাকি। আরও দেখতে পাবো সেটা হচ্ছে সেটিংসে যাওয়ার পর সেটিংসে যাওয়ার পর আমরা এখানে অ্যাপসের নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাপসে আমরা ক্লিক দেব। দেওয়ার পরে এখানে অনেকগুলো যেগুলো অ্যাপস আমরা ব্যবহার করে থাকি সেগুলো অ্যাপস এখানে শো করবে। তো এগুলো অ্যাপস আমি ব্যবহার করেছি বিধায় এখানে সেটিংসে আমরা অ্যাপগুলো পাচ্ছি। আর যেগুলো অ্যাপস আমরা আনইনস্টল করেছিলাম সেগুলো অ্যাপসের সঠিক নিয়ম এবং সঠিক পন্থা অবলম্বন করেই সেগুলো আমরা একদম ক্লিয়ার করব। আমাদের কোনো প্রকার সেট রেজিস্টার বা ফরম্যাট দিতে হবে না। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পরে যে উপরে যে থ্রি লাইনস অপশানটি রয়েছে এই থ্রি লাইনস অপশানে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা প্রথমে যে মাই অ্যাপস অ্যান্ড গেমস লেখাটি রয়েছে এখানে আমরা ক্লিক দিব। এখান থেকে আমরা যতগুলো অ্যাপ ব্যবহার করে থাকি এগুলো অ্যাপস আমরা আপডেট করতে পারবো এবং যেগুলো আমরা ইনস্টল করে রেখেছি এগুলো অ্যাপস আমরা এখানে টোটাল দেখতে পারবো। তো আমরা যেগুলো অ্যাপস আনইনস্টল করেছি সেগুলো দেখার একমাত্র উপায় হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরে যাওয়ার পরে উপরে যে থ্রি লাইনস অপশানটি রয়েছে থ্রি লাইনস অপশানে ক্লিক দেওয়ার পরে আমরা চলে যাব মাই অ্যাপস গেমসে। যাওয়ার পরে আমাদের মাঝে এরকম অপশান চলে আসবে। আসার পরে আমরা এই যে লাইব্রেরিতে আমরা ক্লিক দেব। লাইব্রেরিতে ক্লিক দেওয়ার পরে এগুলো আমরা দেখতে পাবো অসংখ্য অ্যাপস, যেগুলো অ্যাপস আমরা আনইনস্টল করেছি সেগুলো অ্যাপস এখানে টোটাল দেখিয়ে দিবে। তো আমরা এগুলো অ্যাপস আমরা একদম ডিলিট করব বা ক্লিয়ার করে দেব। তো এগুলো ক্লিয়ার করার জন্য আমরা যে গুণ চিহ্নটি অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্যান্সেল আর রিমুভ, আমরা এটাকে রিমুভ করব, তাহলে এই অ্যাপসটি চলে যাবে। এই যে ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমি এই অ্যাপসটি রিমুভ করে দিচ্ছি। এভাবে আমরা সকল অ্যাপস আমরা ক্লিয়ার করব। যেগুলো অ্যাপস আমরা আনইনস্টল করেছি আমরা সেগুলো অ্যাপস এখান থেকে আমরা গুণ চিহ্ন অপশানে ক্লিক দেওয়ার পরে রিমুভ করব। তো এভাবে আমরা এখান থেকে ক্লিয়ার করে দেব। যেগুলো অ্যাপস আমরা আনইনস্টল করেছি আমাদেরকে অপ্রয়োজনীয় মনে হচ্ছে সেগুলো অ্যাপস আমরা এখান থেকে দেখে আনইনস্টল করব বা আমরা এখানে রিমুভ করব। তো এগুলো আমরা এভাবে সম্পূর্ণ অ্যাপস আমরা রিমুভ করে দেব।
রিমুভ করার জন্য সেম ক্যাটাগরি আমরা যে ডানে যে আমরা এই গুণ চিহ্নটি দেখতে পাচ্ছি, এখানে আমরা গুণ চিহ্নতে ক্লিক দিলেই, গুণ চিহ্ন অপশানে ক্লিক দিলে আমরা রিমুভ করে দেব। তো এভাবে এখান থেকে প্লে স্টোরে যেগুলো আনইনস্টল করেছি সেগুলো অ্যাপস এখান থেকে একদম ক্লিয়ার করে দেব। তাহলে আমাদের ফোনে যে চার্জ অটোমেটিক চলে যায় বা হচ্ছে ফোন মেমোরির যে জায়গাটি নিয়ে আছে সেগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করব। এগুলো কমপ্লিট করার পরে আমরা চলে যাব ফাইলে যাওয়ার পরে আমরা এখানে যে ক্লিয়ার করব, এখানে ক্লিয়ার করার জন্য আমরা ক্লিয়ারে বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের এই সিস্টেমটি দেখিয়ে দিবে। তো আমরা এখানে ক্লিয়ার করব, আমাদের যে স্টোরেজ রয়েছে আমরা স্টোরেজ থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমাদের ক্লিয়ারটি কমপ্লিট হয়ে গেছে, চেকিং চলছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে। তো এই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের ফোনের যে স্টোরেজ রয়েছে বা আমাদের যে প্লে স্টোরে যেগুলো আনইনস্টল করে রেখেছি সেগুলো আমরা ক্লিয়ার করলে আমাদের ফোনটি ফ্রি হবে বা চার্জ ভালো যাবে এবং আমাদের সেট হ্যাং করবে না, আমাদের সেট ফ্রি হবে। তো এভাবেই অ্যান্ড্রয়েড ফোনে আমরা আনইনস্টল করার যেগুলো তথ্য রয়েছে আমরা প্লে স্টোরে যাওয়ার পরে আমরা লাইব্রেরিতে এগুলো পেয়ে যাব। লাইব্রেরি থেকে আমরা ক্লিয়ার করে দিলে আমাদের ফোনের সমস্যার সমাধান হয়ে যাবে, ভালো যাবে এবং আমাদের যে ফোন মেমোরি রয়েছে সেগুলো ফ্রি হবে এবং র্যামে চাপ কমে যাবে। দেখা যাচ্ছে আমরা নেট ব্যবহার করতেছি, আমাদের নোটিফিকেশান আসতে আসতে আমাদের সেট অনেকটা সময় নেই। এগুলো আমরা আনইনস্টল করা যেগুলো অ্যাপ রয়েছে এগুলো ক্লিয়ার করার মাধ্যমে আমরা আমাদের ফোনের সমস্যার সমাধান করতে পারবো। এবং এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। আর এই ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।